السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن العظيم: ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يمحق الله الربا ويربي الصدقات. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, আমি সুদকে ধ্বংস করিয়ে দিই আর সদকাকে বৃদ্ধি করিয়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে ধ্বংস করিয়ে দেন এবং সদকাকে বৃদ্ধি করিয়ে দেন, বাড়িয়ে দেন। সূরাতুল বাকারা 276 নম্বর আয়াত। সদকা বৃদ্ধি করা সম্পর্কে পূর্বে অনেক রাওয়ায়াত, অনেক আলোচনা করেছি। আখিরাতে ইহার সওয়াব পাওয়ার পরিমাণ হয়। ইহা তো ছিল আখিরাতের হিসাব। আখিরাতে তার উপকারিতা, তার বদলা, সদকা করার বদলা তো সীমাহীন পাহাড় পরিমাণ হবে। আর দুনিয়াতে অধিকাংশ সময় বৃদ্ধি পাইয়া থাকে। যে ব্যক্তি ইখলাসের সহিত বেশি বেশি সদকা করিতে থাকে তার আমদানি বৃদ্ধি পাইতে থাকে। যার মন চাই পরীক্ষা করিয়া দেখিয়া লইতে পারে, তবে ইখলাসের সহিত হইতে হইবে। লোক দেখানো অহংকার যেন না হয়। আর সুদকে তো আখিরাতে ধ্বংস করিয়া দেওয়া হয়। দুনিয়া তো অধিকাংশ ক্ষেত্রে ধ্বংস হইয়া যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করেন, সুদ যদিও বেশি দেখা যায় কিন্তু উহার পরিণতি কমের দিকে হয়। হযরতে জাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুদ দুনিয়াতে বৃদ্ধি পায় আর আখিরাতে ধ্বংস করিয়া দেওয়া হয়। হযরতে আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষ একটি টুকরা দান করে আর ও আল্লাহ তাআলার নিকট এই পরিমাণ বৃদ্ধি পায় যে উট পাহাড়ের সমান হইয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানুষ এক টুকরা দান করে আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উট পাহাড় পরিমাণ হইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুসলমানগণ, তোমরা পূর্ণ নেকি কখনো হাসিল করিতে পারিবে না যতক্ষণ পর্যন্ত
নিজেদের অতি প্রিয় বস্তু খরচ না করিবে, সুবহানাল্লাহ, ততক্ষণ পর্যন্ত নিজের প্রিয় জিনিস, প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করবে, দান না করবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নেকি হাসিল করা যাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসারদের মধ্যে সবচেয়ে বেশি খেজুরের বৃক্ষ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ছিল। তার একটি বাগান ছিল যার নাম ছিল বাইরাহা। বাইরাহা নামক বাগান, তার বাগানটি তার খুবই পছন্দনীয় ছিল। মসজিদ নববীর সম্মুখেই ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এই বাগানে তাশরীফ লইয়া যাইতেন এবং উহার পানি পান করিতেন। উহার পানি অত্যন্ত উৎকৃষ্ট ছিল। যখন উক্ত আয়াত নাযিল হইল, তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হইলেন এবং আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই রূপ বলিতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আর আমার নিকট সকল বস্তু হইতে বাইরাহা বাগানটি সবচেয়ে বেশি প্রিয়। আমি উহাকে আল্লাহর জন্য সদকা করিতেছি এবং উহার বিনিময়ে আমি আল্লাহ তাআলার নিকট সওয়াবের আশা করে রাখিতেছি। আপনি যেখানে ভালো মনে করেন সেখানে উহা খরচ করিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, বাহ বাহ, অনেক লাভজনক সম্পদ। আমি ভালো মনে করিতেছি যে তুমি ইহাকে আপন আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করিয়া দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী। উত্তম অতঃপর উহাকে তিনি আপন চাচাতো ভাইদের এবং অন্যান্য আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করিয়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ভালো মনে করতেছি যে তুমি উহাকে এই বাগানটাকে, তুমি তোমার বাগানটাকে, খেজুরের বাগানটাকে আপন আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করিয়া দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, উত্তম। অথবা উহাকে তিনি আপন চাচাতো ভাইদের এবং অন্যান্য আত্মীয়দের স্বজনদের মধ্যে, অন্যান্য আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করিয়া দিলেন। আর এক হাদিসে বর্ণিত হইয়াছে যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই মূল্যবান বাগানটি দান করিলাম। আর যদি আমি ক্ষমতা রাখিতাম যে এই ব্যাপারে কেউ যেন জানিতে না পারে, তবে এরূপ করিতাম। কিন্তু বাগান তো এমন জিনিস নয় যা গোপন থাকিতে পারে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন উক্ত আয়াত সম্পর্কে জানিতে পারলাম, তখন আমি ওই সমস্ত সম্পদের ব্যাপারে গভীরভাবে চিন্তা করিলাম যা আল্লাহ পাক আমাকে দান করিয়াছেন। তখন আমি দেখিলাম যে এই সব কিছুর মধ্যে আমার মারজানা নামক বাদীটি আমার নিকট সবচেয়ে বেশি প্রিয়। আমি তাকে আল্লাহর নামে মুক্ত করিয়া দিলাম। অতবার যদি আমি ওই বস্তু দ্বারা আল্লাহর নামে দান করিয়াছি পুনরায় উপকৃত হওয়া পছন্দ করিতাম, তবে ওই বাদীকে মুক্ত করিয়া দেওয়ার পর বিবাহ করিয়া লইতাম, কেননা ইহা জায়েজ ছিল এবং ইহাতে দানের মধ্যে কোনো ত্রুটিও হইত না। কিন্তু ইহাতে যেহেত বাহ্যিকভাবে দান ফেরত নেওয়া দেখা যাইত, অতএব আমি তা পছন্দ করিলাম না। এই কারণে আমার গোলাম হযরত নাফে রাহমাতুল্লাহ আলাইহির নিকট তাকে বিবাহ দিয়া দিলাম। আরেক হাদিসে আছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন। যখন উক্ত আয়াত শরীফ পর্যন্ত পৌঁছিলেন, তখন তিনি নামাজের মধ্যে ইশারায় তার এক বাদীকে মুক্ত করিয়া দিলেন। আল্লাহ তাআলা এবং তার পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সময়ের প্রতি গুরুত্ব প্রদান হওয়ার উপর আমল করিবার ব্যাপারে কেউ যদি অগ্রগামী হইতে চায়, তবে সে যেন এই সকল সাহাবায়ে কেরাম হইতে শিক্ষা গ্রহণ করে। বাস্তবে কি এই সকল ব্যক্তিগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হওয়ার উপযুক্ত ছিলেন। তাহারাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হওয়ার উপযুক্ত ছিলেন। আল্লাহ তাআলা তাদের সকলের উপর রাজি হইয়া যান এবং তাদেরকে আল্লাহ তাআলা রাজি করুন, আমিন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পত্র লিখিলেন যে জালুলা এর বাদীদের মধ্যে হইতে একটি বাদী যেন তাহার জন্য খরিদ করা হয়।
তিনি একটি উৎকৃষ্ট বাদী খরিদ করিয়া পাঠাইয়া দিলেন। হযরত উমর এই সেই বাদীকে তার নিকট ডাকিলেন এবং উক্ত আয়াত পড়িলেন ও মুক্ত করিয়া দিলেন। হযরত মুহাম্মদ ইবনে মুনকাদির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন উক্ত আয়াত নাযিল হলেন, অর্থাৎ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াত যখন নাযিল হলো তখন হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট একটি ঘোড়া ছিল, যাহা তার নিকট নিজের সমস্ত জিনিস হইতে বেশি প্রিয় ছিল। তিনি উক্ত ঘোড়াটিকে লইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইলেন ও আরজ করলেন, আমি ইহা দান করিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহা কবুল করিয়া লইলেন এবং তার পুত্র হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া দিলেন। ইহাতে হযরতে যায়েদের চেহারায় কিছুটা অপছন্দের ভাব প্রকাশ পাইল, কেননা ঘরের জিনিস ঘরেই রইয়া গেল, বাপের স্থলে বেটার হইয়া গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা তোমার সদকা কবুল করিয়া লইয়াছেন। তিনি একটু মনের মধ্যে ব্যথা লাগলো যে আমার জিনিস আমার ছেলেকে দান করিয়া দিছি, এটা কেমন দেখা যায়। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়া দিলেন, তোমার দানকে আল্লাহ কবুল করিয়া দিছেন। ওই সময় সেই উপযুক্ত ছিল এবং তাকে দিয়ে দিছে। বাবা স্থলে বেটা হইয়া গেল। সাল্লাল্লাহু ইরশাদ করিলেন, আল্লাহ তাআলা তোমার সদকা কবুল করিয়া লইয়াছেন, অর্থাৎ তোমার সদকা আদায় হইয়া গিয়েছে। এখন আমি চাই ওয়া তোমার ছেলেকে দেই অথবা অন্য কোনো আত্মীয়কে কিংবা অপরিচিত কাউকে দেই, কেননা তুমি তো ছেলেকে দিতেছ না, যার ফলে স্বার্থপরতার সন্দেহ হইতে পারে। তুমি তো আমাকে দেয়া ফেলিয়েছ, এখন আমার অধিকার হয়েছে, আমি যাকে ইচ্ছা দিব। বনি সুলাইম গোত্রের এক ব্যক্তি বলেন, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবাজাহ নামক এক গ্রামে থাকিতেন। সেখানে তার নিকট উটের পাল ছিল, আর উহার রাখাল হিসাবে একজন দুর্বল লোক ছিল। আমিও সেখানে তাদের নিকটেই থাকিতাম। আমি হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আরজ করিলাম, আমি আপনার খেদমতে থাকিতে চাই, আপনার রাখালকে সাহায্য করিব এবং আপনার সঙ্গ লাভে উপকৃত হইতে পারে আল্লাহ তাআলা আপনার বরকতে আমাকে উপকৃত করিবেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমার সাথী ওই ব্যক্তি, অর্থাৎ এমন ব্যক্তিকে আমি আমার সাথী বানাইতে পারি যে আমার কথা মানে। যদি তুমি আর জন্য প্রস্তুত থাকো তবে অসুবিধা নাই, নতবা আমার সঙ্গে তাকে দেওয়ার ইচ্ছা করিও না। আমি জিজ্ঞাসা করিলাম, আপনি কোন বিষয়ে আমার আনুগত্য চাইতেছেন? তিনি বলিলেন, যখন আমি তো কোনো জিনিস কাউকে দেওয়ার জন্য চাইব তখন সবচাইতে উত্তম জিনিসটি বাছাই করিয়া দিবে। আমি মানিয়া লইলাম এবং দীর্ঘদিন তার খেদমতে থাকিলাম। একবার তিনি জানিতে পারিলেন যে অমুক জলাশয়ের নিকট যে সকল লোক বসবাস করে তারা অভাব অনটনের মধ্যে রহিয়াছে। তিনি আমাকে বলিলেন, আমার ওটগুলির মধ্যে হইতে একটি ওট লইয়া আসো। ওয়াদার মোতাবেক তালাশ করিয়া উহার মধ্যে হইতে উৎকৃষ্ট একটি নর উট, যাহা অত্যন্ত বাধ্যগত ছিল এবং উহার মধ্যে কোনো উট পালের মধ্যে ছিল না। আমি উহা লইয়া যাওয়ার ইচ্ছা করিলাম, কিন্তু আমার খেয়াল হইল যে এই উটটির এখানে পাল দেওয়ার ইত্যাদির জন্য প্রয়োজন রয়েছে, সুতরাং উহাকে বাদ দিয়া অন্যগুলির মধ্যে হইতে যে উটটি সর্বোত্তম ছিল উহা তার নিকট লইয়া গেলাম। ঘটনাক্রমে যে উটনি দরকারি মনে করিয়া রাখিয়া গিয়াছিলাম, উহার প্রতি তার দৃষ্টি পড়িয়া গেল। তিনি আমাকে বলিতে লাগিলেন, তুমি আমার সহিত ওয়াদা ভঙ্গ করিয়াছ। আমি বুঝিয়া গেলাম এবং এই উটটি ফেরত লইয়া গেলাম এবং পূর্বের উটটি লইয়া আসিলাম। তিনি উপস্থিত লোকদেরকে সম্বোধন করিয়া বলিলেন, আমার এমন দুইজন লোক প্রয়োজন যার একটি সওয়াবের কাজ করিবি। দুইজন লোক নিজেদেরকে পেশ করিল এবং বলিল, আমরা তৈয়ার আছি। তিনি বললেন, তোমাদের যদি কোনো ওজর না থাকে তবে এই উটটিকে জবাই করিয়া উহার গোশত জলাশয়ের কিনারে বসবাসরত লোকদের ঘরে অনুপাতে টুকরা করো এবং প্রত্যেক ঘরে একটি করিয়া টুকরা পৌঁছে দাও। আমার ঘরকেও দাও, আর সহিত গণনা করিয়া সমপরিমাণ দিবে, বেশি যেন না হয়। তারা দুজনেই মানিয়া লইল এবং হুকুম পালন করিল। যখন কাজ শেষ হইল তখন আমাকে ডাকিলেন এবং বলিলেন, আমি বুঝতে পারতেছি না যে আমার শুরুতে তোমার যে ওয়াদা হয়েছিল তা কি তুমি ভুলিয়া গিয়েছিলে। তবে তো আমি তোমাকে অক্ষম মনে করিব
নাকি স্মরণ থাকা সত্ত্বেও তুমি এই ব্যাপারে অবহেলা করিয়াছ? আমি আরজ করিলাম, আমি বলি নাই, পূর্বের ওয়াদা আমার স্মরণ ছিল, কিন্তু আমি যখন তালাশ করিলাম এবং এই ওটটি সর্বোত্তম পাইলাম, তখন আপনার প্রয়োজনের কথা খেয়াল করিয়া ভাবিলাম ইয়া তো আপনার নিজেরই প্রয়োজন। তিনি বলিতে লাগলেন, তুমি কি শুধু আমার প্রয়োজনের জন্যই ইয়াকে বাদ দিয়েছিলে? আমি আরজ করিলাম, শুধু এই কারণেই বাদ দিয়েছিলাম। তিনি বলতে লাগলেন, আমি কি আমার প্রয়োজনের সময় কোনটি তাহা বলিব? আমার প্রয়োজনের সময় হইলে যখন আমি কবরের গর্তে নিক্ষিপ্ত হইব, সেই দিন আমার প্রয়োজনের দিন হইবে। তোমার প্রত্যেক মালের মধ্যে 3 অংশীদার রয়েছে। এক অংশীদার তকদির। জানা নাই তকদির কি উত্তম মালগুলিকে লইয়া যাইবে নাকি খারাপ মালগুলিকে লইয়া যাইবে। এই তকদির কোনো কিছুর অপেক্ষা করে না। অর্থাৎ যেই সম্পদকে আমি উত্তম উৎকৃষ্ট এবং অন্য সময় কাজে আসিবে মনে করিয়া রাখিয়া দিতেছি, জানা নাই যে অন্য সময় আমার কাজে আসিবে কিনা। কাজে তখন এখনই কেন আমি উহাকে আখিরাতের সম্পদ বানাইয়া আল্লাহর ব্যাংকে জমা করিয়া লই না। দ্বিতীয় অংশীদার ওয়ারিসগণ, যারা সর্বদাই অপেক্ষায় থাকে যে কখন তুমি কবরে যাইবে, আর তাহারা সমস্ত মাল কবজে করিয়া লইবে। তৃতীয় অংশীদার তুমি নিজে, অর্থাৎ তুমি নিজের কাজে ব্যবহার করিতে পারো। অতএব এই চেষ্টা করো যে তুমি যেন 3 অংশীদারের মধ্যে সর্বাপেক্ষা কম অংশ না পাও। এমন যেন না হয় তকদিরেও উহাকে লইয়া গেল, অর্থাৎ উহা ধ্বংস হইয়া গেল, অথবা ওয়ারিসগণ লইয়া গেল। কাজে সর্বোত্তম হইল ইহাই যে তুমি শীঘ্র এই